চেষ্টা করবেন নিজের স্ত্রীকে বেশি চাপ না দেওয়ার। আওয়াজ করে বলেন একটু ইনশাআল্লাহ। পুরো বাড়ির দায়িত্বটা স্ত্রীর ঘাড়ে চাপায় দিবেন না। এই যে শুরু হয় মহিলারা এই দুপুর 1:30 2টা থেকে শুরু করে, অনেক বাড়িতে এমনও আছে যে বাড়ির সবাই ইফতারি করা শেষ, ওই মহিলা এখনো কিচেন থেকে বের হইতে পারে না, আছে না নাই? আল্লাহর ওয়াস্তে এমন করবেন না। স্ত্রীকে কাজে সাহায্য করবেন, যতটুকু পারেন স্ত্রীকে কাজে সাহায্য করবেন। আম্মা জান আয়েশা বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আহলিহি খিদমাতিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে থাকতেন এত বেশি বুজুর্গগিরি দেখাইতেন না। বাড়িতে থাকার সময় এক সাইডে গিয়ে তসবিহ টানা জিকির করতেন না। আল্লাহ রসুল যখন বাড়িতে থাকতেন তখন স্ত্রীদের, বাচ্চা কাচ্চাদের খেদমত করতেন। পড়েন সুবহানাল্লাহ। তা আল্লাহ রসুল হয়ে যদি স্ত্রীর কাজে সাহায্য করতে পারে, তার উম্মত হয়ে আমাদেরও করার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? এই তো কালকে রাতে আমার স্ত্রী চাল ঝাড়লো আর আমি ভাত রান্না করে দিলাম, তো কি সমস্যা? হোয়ার ইজ দ্য প্রবলেম? এখানে লজ্জার তো কিছু দেখি না। আমি আমার স্ত্রীকে রান্নার কাজে যদি সাহায্য করি, তাই বলে কি আমি মহিলা মানুষ হয়ে গেলাম? রান্না করা কি শুধু নারীদের কাজ? পুরুষেরও এখানে অংশীদারিত্ব আছে না নাই? আপনার স্ত্রীকে আপনি হেল্প করবেন। অন্তত কিছু না পারেন, আপনার স্ত্রী সারাদিনেই যে এত ঘেমে ঘেমে কাজ করছে, 10টা মিনিট কিচেনে গিয়ে একটু বসা যাবেন ইনশাআল্লাহ? আল্লাহর কসম করে বলি, ইনশাআল্লাহ আপনি, আপনার স্ত্রী রান্না করছে, আপনি গিয়ে জাস্ট 10টা মিনিট একটু কিচেনে বসে তার সাথে একটু গল্প করলেন, আপনি 5 স্টার হোটেলে খাইয়ে তাকে অতটা খুশি করতে পারবেন না আপনার 10 মিনিট বসার কারণে সে যতটা খুশি হবে, ঠিক কি না? কারণ নারীরা তো আপনার কাছে এগুলো চাচ্ছে না যে আমাকে 5 স্টারে খাওয়াও, এই খাওয়াও, সেই খাওয়াও। ওরা আপনার কাছে একটু সম্মান চায়, একটু অ্যাপ্রিসিয়েশন চায়। তারা সারাদিন এই যে আপনাদের জন্য খাটছে, সারাদিন খাটার পর যখন আপনি খাবারটা মুখে নিয়ে বলবেন যে লবণ বেশি হয়েছে, ঝালটা কম হয়েছে, তখন আল্লাহর কসম ওর মনটা ভেঙে যাবে। আল্লাহর ওয়াস্তে এটা করবেন না। সারাদিন কষ্ট করে আপনার জন্য রান্না করেছে, তো যেই রকমই হোক বিসমিল্লাহ বলে খান এবং খাওয়ার উপরের প্রশংসা করেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আর আরেকটা কথা হচ্ছে, বাচ্চা কাচ্চাকেও কিন্তু কাজে লাগাবেন। এই যে ছোট বাচ্চারা যারা আসছো, যাদের বয়স 12-13, তোমাদেরকেও বলি বাবা মাকে কাজে সাহায্য করবা, পারবা তো ইনশাআল্লাহ? আর যারা বাবা আছেন এখানে, তাদেরকেও বলছি এখন থেকেই বাচ্চা কাচ্চাদেরকে হেল্প করান, এখন থেকেই হেল্প করান। তা না হলে কি হবে জানেন? এগুলোই বাস্তবতা, চরম বাস্তবতা। আমাদের বেশিরভাগ হয় কি, আমরা বেশি ভালোবাসা দেখাই, বেশি ভালোবাসা দেখাতে গিয়ে সারা জীবন বাবা আর মা খেটে খেটে মরে, ওদেরকে ননির পুতুল বানিয়ে রাখে। শেষ জীবনে ওরা আর বাবা মাকে দেখতে চায় না। আপনার ছেলেকে আপনি একটা চিপস কিনে দিয়েছেন, সে আপনাকে বলেছে বাবা একটু খাও, আপনি খাবেন। আপনার ভালো না লাগলেও আপনি চিপসটা খাবেন, একটা হলেও খাবেন। তা না হলে হবে কি জানেন? আপনাকে আজকে বললো বাবা একটু খাও, আপনি খেলেন না। পরের দিন বললো বাবা একটু খাও, আপনি খেলেন না। আপনি গ্যারেন্টি দিয়ে বলছে, আপনি মিলিয়ে দেখবেন, তৃতীয় দিন আপনার ছেলে আপনাকে আর খেতে বলবে না। আওয়াজ করে বলতে হবে, ঠিক কি না? কেন বলেন তো? কারণ হিউম্যান সাইকোলজি এটা রে ভাই। আপনার ছেলে আপনাকে 2 দিন বলার পর আপনি যখন খান নাই, তৃতীয় দিন ও আর বলার প্রয়োজনীয়তা অনুভব করবে না। সে তখন ধরেই নিবে আমার বাবা এগুলো খায় না, আমার বাবা এগুলো খায় না। একটা যদি 2 পিস কলা কিনছেন, বাড়িতে সদস্য 4 জন, ওটাকে ভাগ করে খান। খালি বাচ্চা কাচ্চাদেরকে দিয়ে খাওয়াই দিবেন না। ওরা খেতে 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 একসময় ওদের সাইকোলজি এমন হয়ে যায়, বাবা মা বৃদ্ধ হয়ে যায়, খেয়েছে কিনা সারাদিনে একবার জিজ্ঞাসাও করে না। এটা কিন্তু তাদের একার দোষ না, এর পেছনে আমরাও দায়ী। বাচ্চা কাচ্চাদেরকে একসাথে নিয়ে খাবার যত কমই হোক চেষ্টা করবেন একসাথে খাওয়ার, ইনশাআল্লাহ। বাচ্চা কাচ্চাদের ননির পুতুল করে গড়ে তুলবেন না প্রিয় ভাইয়েরা।